Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين صدق الله العظيم. وعن جبير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه مشكات. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم রিপিটটা কমাই দে রিপিট কমবে রিভার ইকো হবে كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا আর আস্তে আস্তে পড়েন আস্তে আস্তে করুণায় ধরবো আর মহিলারা শুনবো শরম না আস্তে আস্তে পড়ে গেল بلغ العلا حسنت جميع خصاله যতবার তোমাকে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি যতবার তোমাকে খুঁজেছি 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 যতবার তোমাকে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে বালাগাল মাওলা বিকামালি কশফত জামালিহি حسنت جميع خصاله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে পড়ছি আলহামদুলিল্লাহ দারুস সুন্নাহ নিজামিয়া মাদ্রাসা দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সমাপনী দিবস, তাই না? Also that ends with শেষ ভালো গান, সব ভালো সুবহানাল্লাহ পড়েন। আজকের এই সমাপনী দিবসে সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা আলহাজ হযরত মাওলানা
শহীদুল ইসলাম ভূয়াপুরী সাহেব, ইমাম খতিব ভুয়াপুর কেন্দ্রীয় জামিয়া মসজিদ, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিন, আমিন। জোরে বলে আমিন, আমিন। এই আলেমরা হচ্ছে এই পৃথিবীর মুসলমানদের জাতির অভিভাবক। কারণ আমরা আলেমের কারণে কিন্তু আমরা নামাজ, কালাম, মাথায় টুপি, দাড়ি ইত্যাদি এভরিথিং অলসো সব কিছু শিখেছি। কথা বলে ঠিক কিনা? কেননা বিশ্বনবী বললেন, মান আলা ওয়ালিদ ওয়ালাদিহি মিন নাহলি আফদালু মিন আদাবিন হাসান। বিশ্বনবী বললেন, ওই সকল অভিভাবক হলো উত্তম অভিভাবক যে অভিভাবক তার সন্তানদেরকে আদব শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। আজকের প্রোগ্রামে আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর কণ্ঠে আলোচনা করেছেন, আমার প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা সাইফুল্লাহ সাদি ভাই, আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠের মধ্যে, ইলমের মধ্যে আল্লাহ পাক বরকত বাড়িয়ে দিন, আমিন। আজকের প্রোগ্রামের যিনারা আমন্ত্রিত অতিথি বৃন্দ যিনারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে কবুল করেন, বলে আমিন, আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম বৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, তালাবুল ইলম, ছাত্রবৃন্দ, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, সর্বদলীয় ভাইয়েরা, পর্দার আড়ালে আমার প্রাণ প্রিয় শ্রবণরত মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ পড়ি। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ার কারণে 3 ঘন্টা আগে আসছি। গত বছর দেরি হয়েছিল, তাই না? এবার একেবারে পোষাই দিলাম, আগে আসছি, যদিও শেষে দেওয়া হয়েছে আর কি। মাহফিল 5 তারিখ, একটু পরে 6 তারিখ হয়ে যাবে। 2 দিন অবস্থান করব আপনাদের এখানে, ঠিক না? ঠিক না? এই যে আপনারা আসছেন দূর দূরান্ত থেকে, কার দয়া? হাযা মিন ফাদলি রাব্বি। কার অনুগ্রহ? এটা আল্লাহ পাকের অনুগ্রহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাকের অনুগ্রহ না থাকলে এই জান্নাতের বাগানে আসতে পারতেন না। সুবহানাল্লাহ পড়েন। এই জান্নাতের বাগানগুলি কাদেরকে দিয়ে সাজাবেন আল্লাহ আরশ আজিমের মধ্যে লিখে রেখেছেন। আল্লাহু আকবার। কারণ হলো এই দুনিয়ার জমিনের দামি জায়গা হলো মসজিদ, এই দুনিয়ার জমিনের দামি জায়গা হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের দামি জায়গা হলো কোরআনের জায়গা, কোরআনের মজলিস, কোরআনের মাহফিল। এই দামি জায়গাগুলোর মধ্যে দামি দামি মানুষরা আছে। আরে এমন দামি যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা আল্লাহর ইবাদতের কারণে ওরা দামি হয়ে গেছে, রাসূলের সুন্নাত পালন করার কারণে ওরা দামি হয়ে গেছে। যাদের পরিচালনায়, যাদের টাকা পয়সায়, যাদের শ্রমে মাদ্রাসা মসজিদ পরিচালিত হয়, এই লোকগুলার দাম জোরে বলুন তো আল্লাহর কাছে বেশি না কম? আর জোরে আওয়াজ দিয়ে বলেন বেশি না কম? এই দামি মানুষগুলোর সম্পর্ক স্বয়ং জোরে বলুন কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে। এই সম্পর্কগুলা ছিন্ন করার জন্য এই দেশে কতগুলা নাস্তিক, মুনাফিক, পাপী নেতাগুলি কোরআনের মাহফিলে বাধা দেয় আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ থেকে ছিন্ন করার জন্য। ও
মুসলমান ইমানদার, আল্লাহর কাছ থেকে বান্দার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না। যত রকমের বাধা আসুক না কেন, যত বাধা আসবে না কেন, আমরা পিছপা হব না। এই মুসলমান পিছপা হওয়ার জাতি নয়, এই মুসলমান জীবন দেওয়ার জাতি, রক্ত দেওয়ার জাতি। জীবন দেয় যাবে, কিন্তু কোরআনের পথ থেকে তারা বিন্দু পরিমাণ পিছপা হবে না। সম্মানিত মহতারাম হাজেরেন, এই মানুষগুলো এসেছে কোরআনের জন্য। এই মানুষগুলোকে করোনার মহামারী দিয়া মসজিদ থেকে দূরে রাখতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলার মাদ্রাসা থেকে দূরে রাখতে পারে না, ঠিক কিনা? এই আল্লাহওয়ালাদেরকে, নবীওয়ালাদেরকে করোনার মহামারীর ভয় দেখায় লাভ নাই। ওরা আল্লাহকে ভয় পায়, ওরা মৃত্যুকে ভয় পায় না। কারণ মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা হতাশায় আছে, করোনায় ধরবে। দূরত্ব বজায় রাখেন, কথা বলেন না কেন? দূরত্ব বজায় রাখেন, কারণ হলো মুনাফিকরা মরে 14 বার, মুমিনেরা মরে একবার। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো। চারটা জিনিস যাদের মধ্যে আছে, এই চারটা জিনিস যাদের মধ্যে থাকবে, এদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া কোন লাভ হবে? কারণ হলো এই মহামারীতে বলে দেওয়া হলো লকডাউন। 14 দিন বের হওয়া যাবে না, ঘর থেকে বের হওয়া যাবে না, মার্কেটে যাওয়া যাবে না, বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না। লকডাউনের মধ্যে আইন করা হলো জুমার দিন মসজিদের মধ্যে 12 জন যাবে, ওয়াক্তিয়া নামাজে 5 জন। আপনারা বলেন তো, এই গরুর বাজারে কি 5 জন গেছিল? বসুন্ধরা কমপ্লেক্সে কি নারী পুরুষ 5 জন গেছিল? 5 জন যায় নাই। মসজিদের বেলায় আইন কেন করা হলো? মাদ্রাসার বেলায় আইন কেন করা হলো? এই মুসল্লিগুলারে জামাত থেকে বঞ্চিত করা হয়েছে ধর্মমন্ত্রীর ফতোয়ার কারণে। এই দেশের মধ্যে সব চাইতে, পৃথিবীর জমিনের সব চাইতে কিয়ামতের পূর্ব লক্ষণ হলো যোগ্য লোকদেরকে ওরা ক্ষমতায় বসাবে না। ধর্মের ব্যাপারে স্যার জ্ঞান নাই, ওরে বানানো হয় ধর্মমন্ত্রী। ও মুসলমান ইমানদার, কারণ হলো একজন ইমাম ইমামতি করতে গেলেন, নামাজের জামাতের পড়ানোর সময় ইমাম সাহেবের ওযু ছুটে গেল। উনি কি করলেন? উনি পিছন থেকে একজন মুসল্লির টান্ডা খাড়া করে গেলেন, এখানে দাঁড়া, অর্থাৎ আমার পরিবর্তে তুমি জামাতরা চালিয়ে যাও। ইমাম সাহেব তিনি ওযু করে আসছেন, আসে দেখে এই লোকে এখনো দাঁড়ানো, মুসল্লিরাও দাঁড়ানো। ইমাম সাহেব এসে বাকি সালাত শেষ করলেন, জামাতের পরে মুখ থেকে বলেন, আপনাকে তো আমি দিলাম বাকি নামাজ শেষ করাবার জন্য দায়িত্ব দিলাম। লোকটা বলে, হুজুর আমি তো বুঝি নাই, আমি বুঝি আপনার ইমামতির জায়গাটা আমারে দিচ্ছেন যাতে এই জায়গাটা অন্য কেউ না দখল করতে পারে। মুসলমান ইমানদার এত বুঝে না ইমামতির দায়িত্ব কি। সরকার তো বুঝতে হবে, ও মুসলমান সমাজ চালাবার জন্য ওই রকম যোগ্যতা থাকা লাগবে। ইসলাম ধর্মের ব্যাপারে সব কিছুর ব্যাপারে জ্ঞান থাকা লাগবে। জ্ঞান না থাকলে তাকে ধর্মমন্ত্রী বানানো জায়েজ হবে না। আমি আপনাদেরকে স্পষ্ট বলে যাই, যতই আমরা লকডাউনের মধ্যে থাকি না কেন, তবে যার যেখানে মৃত্যু ওখানে যাওয়া লাগবে। কারণ এই কথাটা জানা দিলেন কে? আল্লাহ তাআলা বললেন, قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ। আওয়াজ দিয়ে বলেন কার কথা? আল্লাহ তাআলা বললেন, নবী আপনি তাদেরকে জানায় দেন,
যদিও তারা সারা জীবন ভর ঘরের মধ্যে অবস্থান করে, যদি মনে করেন লকডাউন কোথাও যাব না, করোনাই ধরবে, আল্লাহ বললেন ইলা মাদাজিহিম ইলা মাদাজিহিম, ও নবী তাদেরকে বলে দেন তারা সারা জীবন ভর যদি ঘরের মধ্যে অবস্থান করে, তবে যার যেখানে মৃত্যু কোন না কোন কারণে ওই জায়গায় আমি আল্লাহ পাঠানোর ব্যবস্থা করে দিবেন কে? যার যেখানে মৃত্যু ওখানে যাওয়া লাগবে। এই জন্য ইমানদারের মধ্যে এই বিশ্বাসটা আছে, লকডাউনে ঘরে থাকলে কাজ হবে না। আমার মৃত্যু যদি ঢাকা অ্যাপোলো হসপিটালে থাকে, আমার মৃত্যু যদি ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেলে থাকে, কোন না কোন কারণে ওখানে যাওয়া লাগবে, ওখানে মরণ হবে, ঠিক কিনা? আপনারাই জানেন যেই রোগের মরণ হবে, এই রোগের চিকিৎসা আমেরিকা করালো কাজ হবে না। কথা বল না কেন? কারণ হলো মরতেই তো হবে। তবে মনে রাখবেন, যখন কোন মুমিনা নারী, যখন কোন মুমিনা পুরুষ রোগ আক্রান্ত হয়ে মারা যায়, মহামারীর কারণে আক্রান্ত হয়ে মারা যায়, বিশ্বনবী বললেন এদেরকে শাহাদাতের দরজা আমার আল্লাহ দান করে দেয়। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আমিন বলেন, আর জোরে বলেন আমিন। সম্মানিত মহতারাম হাজির, এই করোনার মহামারীতে মক্কা মদিনাও তো লকডাউন দিয়েছিল, মক্কা মদিনা তো সীমিত আকারে মুসলমানেরা গিয়েছিল। আমার দেশের মধ্যে ফতোয়া হলো মক্কা মদিনার মতন জায়গা বন্ধ আমার দেশে কেন? মসজিদ মাদ্রাসায় মসজিদের মধ্যে মুসল্লি কেন সীমিত করা হবে না? কারণ হলো তারা বলেছেন সুন্দর কথা, মক্কা মদিনার ইস্যু দেখাইয়া আমার দেশে মসজিদের মুসল্লি সংখ্যা যদি কমানো যায়, তাহলে মক্কা মদিনার মতো আমার দেশে কেন এই আইন করা হয় না? চুরি করলে হাত কাটা, দর্শন করলে মৃত্যুদণ্ড। কথা বলে, কারণ আমার দেশে কেমনে চুরির শাস্তি হাত কাটা হবে? কেমনে কেমনে? যারা, কারণ হলো অধিকাংশ চুর কলমের কুসার দ্বারা জনগণের টাকা পয়সা দুই কলমের সিগনেচারের মাধ্যমে নিয়ে যাচ্ছে। ওরা জানে আমরা যারা গভীর মধ্যে বসে আছি চুরের কারণে সর্বপ্রথম আমাদের হাত কাটা যাবে, নিজেদের হাত কাটা যাবে বলেই তো ওরা চোরের শাস্তি হাত কাটা হোক এই আইনটা তারা মন থেকে চায় না। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক এই আইনটা চায় না, কারণ তারা তো নিজেরাই ধর্ষণের সাথে জড়িত। ও মুসলমান ইমানদার, সাবধান হয়ে যাও। কোন রকমের ক্ষমতা দেখায় লাভ নাই, কারণ হলো অর্থের ক্ষমতা দেখায় লাভ নাই, টাকা পয়সার ক্ষমতা দেখায় লাভ নাই, লাঠির ক্ষমতা দেখায় লাভ নাই। যুগে যুগে পৃথিবীর জমিনে কত ক্ষমতাসীন ব্যক্তি ছিল, ওরা দুনিয়াতে থাকতে পারে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত মানে না কোনো পরিচয়। মৃত্যু কখনো তোমার পরিচয় না মান্দানা, তুমি কোন দলের নেতা, তুমি কোন দলের কর্মী, মৃত্যু তোমার পরিচয় মানবে না। আজরাইল মালাকুল মউত ঠিক সময় তোমার সামনে হাজির হয়ে যাবে, নেতা নেত্রী দোহাই দিয়া মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা?
কার ক্ষমতা দেখাও। সব চাইতে ক্ষমতার মালিক, জোরে বলুন কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীর রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। রাজত্বের মালিক কে? আল্লাহ। তুমি তো একটা পাড়ার মালিক, তুমি তো একটা পাড়ার নেতা, সমাজের নেতা, একটা জেলার নেতা। ও মুসলমান ইমানদার, কিন্তু আল্লাহ বললেন সারা পৃথিবীর রাজত্বের মালিক হলাম কে? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। ক্ষমতা কার? জোরে বলেন, ক্ষমতা কার? ক্ষমতা হলো আল্লাহ। তুমি তোমার দলের ক্ষমতা দেখাইয়া আলেমদের ঘাড় মক্কাবার জন্য তো সুতরাং হুঙ্কার দিও না, চাই দিবা না। সব চাইতে ক্ষমতার মালিক কিন্তু আমার আল্লাহ। আলেমদের ঘাড় মক্কাবার চিন্তা করলে তোমার ঘাড় মক্কাইয়া ক্ষমতা থেকে আল্লাহ নামাইয়া দিবে। আলমদের খার মটকায়া দিবা, ভুরি গঙ্গায় ভাসায়া দিবা। তাহলে আমি বলবো জঙ্গি তারাই যারা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যারা কথা বলে। ও মুসলমান ইমানদার, সাবধান, এই কথা বলো না। গতকাল তো অনেকগুলো হাদিস বললাম। বিশ্বনবী বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। দুনিয়ার জমিনে নবী আসবেন, আছেন উলামায়ে কেরাম। আবার রাসূল বললেন, লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা এক একটা আলেমদেরকে নূরের মিম্বরে জায়গা দিয়া দিবে। তোমার মতন ফাতি নেতা উলামায়ে কেরামের ঘাড় মটকাই দিবা বলো, তোমার মতন ফাতি নেতাকে তো আল্লাহ জাহান্নামের উপরে রাখবে না, জাহান্নামের নিচে ফালাইবে। কার কথা? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় মুনাফিকের জায়গা হবে জাহান্নামের নিম্নস্থলে। বলেন না কার কথা? আরো আওয়াজ দিয়ে বলেন কার কথা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো না। এই ক্ষমতা চিরকাল থাকবে না। আমি যুগে 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 আমি আমাদের ইতিহাস উলামায়ে কেরামরা পড়েছে। কাসাসুল আম্বিয়া খোলেন, তাসকিরাতুল আম্বিয়া খোলেন, ওই কিতাবগুলি খোলেন, খুলে খুলে দেখুন যখন সেই জাতির অধঃপতন এসেছিল ওই জাতিগুলো নবীদেরকে গালি দিত, নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, যার কারণে নমরুদের মতন ক্ষমতাকে পানির মধ্যে, নমরুদের মতন একজন অবৈধ ক্ষমতাকারীদেরকে আল্লাহ মুসার কামড় খাওয়াইয়া সান্দার জুতার বাড়ি খাওয়াইয়া ছিন্ন করে দিয়েছে ক্ষমতা থেকে। ফেরাউনের ইতিহাস আমরা পড়লাম। ফেরাউনকে নীল নদীর পানির মধ্যে সুবানি খাওয়াইয়া মারলো কে? আরো জোরে বলেন কে? তোমরা বলো উলামায়ে কেরামকে গালে বাড়ি দিবা জুতা দিয়া। এই স্লোগান কি আপনারা পান নাই? গত পরশুদিন দেখলাম মহিলারাও মামুনুর রশিদের বিরুদ্ধে মানববন্ধন করলো। একটার মাথার মধ্যে কাপড়ও নাই, বুকের মধ্যে ওড়না নাই। তখন আমি চিন্তা করলাম, এই নারীগুলা হলো পতিতার নারী। ওরা পতিতার না হলে তো, 2 টাকার দেহ ব্যবসায়ী না হলে তো উলামায়ে কেরামের বিরুদ্ধে তারা স্লোগান দিত না।
যুগে যুগে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা গালি দিয়েছে, ওদের জন্মের ঠিক ছিল না, ওরা যারও সন্তান ছিল। আজ যারা আলেমদেরকে গালি দেয়, মনে রাখবা ক্ষমতায় চিরকাল থাকতে পারবে না। রাষ্ট্র চালাও কোরআন দিয়ে, সমাজ চালাও কোরআন দিয়ে। আমরা সমাজে দেশে এমন নেতা চাই যারা কোরআনকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, আলেমদেরকে ভালোবাসবে, মসজিদ মাদ্রাসা কোরআন মাহফিলকে ভালোবাসবে। আমরা সমাজে দেশে এমন নেতা চাই। নিঃসন চৌধুরীর মতন কুলাঙ্গার নেতা চাই না, যে বলে আলেমদেরকে মাঠে আসেন খেলা হবে। ঠিক আছে, তোমরা প্রশাসন ছাড়া মাঠে আসো, মাদ্রাসা ছাত্রগুলা বের হইলে আল্লাহু আকবার ধ্বনি দিলে ও পেটের ভিতরে কামড় তৈরি হয়ে যাবে। তোমার মতন নিঃসন চৌধুরীকে জেলার তারা চিনে, আর গোটা বাংলাদেশ গোটা বিশ্বব্যাপীকে আল্লামা মামুনুল হক সাহেবকে সুমেদ বাবু নগরীকে চিনে। ও মুসলমান ইমানদার, যারা ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনীটা বললাম। একদিন কতগুলা লোক ফুটবল খেলে, কি খেলে, আবার কেউ কেউ লেখলেন এখানে উল্টি হলো, বল খেলছে ছেলেরা। এমন সময় ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ও মুসলমান ইমানদার, ইমাম আজম আবু হানিফার কথা শুনলে যাদের গায়ে অ্যালার্জি হয়, মনে রাখবা তোমার রক্তের মধ্যে সমস্যা আছে। কথা বল না কেন? কারণ কি? কারণ কি? ইমাম শাফিঈর মতে মান তারাকা সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। নামাজ ছেড়ে দিলে তাহলে তাকে হত্যা করে ফেলো। তাহলে আহলে হাদিসের ভাইয়েরা, তারা তো ইমাম শাফিঈর অনুসারী, তাহলে যারা নামাজ পড়ে না তাদেরকে জবাব করে দিলাম না কেন? কিন্তু ইমাম আজম আবু হানিফা কত সহজ ভাবে দলিল দিলেন, নামাজ না পড়লে ওরে জেলখানায় বন্দী রাখো, যদি তওবা করে নামাজ শুরু করে দেয় তাকে মুক্তি দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। ইমাম শাফিঈ দলিল ঠিক আছে, মান তারাকা সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করবে। তো যে ব্যক্তি কুফরি করে তো তাহলে তাকে হত্যা করে দাও। ইমাম আবু হানিফা, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি কত সুন্দর দলিল দিলেন। ওনার দলিলটা হলো সূরা ফুরকান 70 নম্বর আয়াত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইমাম আজম আবু হানিফা দলিল দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান তিনি দলিল দিলেন, কেউ যদি তওবা করে, নতুন করে ঈমান আমল করে, আল্লাহ বলেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের জীবনে যত গুনাহ আছে ওই গুনাহগুলি সওয়াব দিয়ে আমার আল্লাহ বদলাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। ইমাম আজম আবু হানিফার কারণে আমরা ফিকহ শাস্ত্র যেটা, ওইটার মাসলা মাসাইলগুলি উম্মতেরা সহজভাবে বুঝতে সক্ষম হয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বৈঠক করছেন, এমন সময় বল এসে পড়লো মজলিসের মাঝখানে। মজলিসে মাঝখানে এসে পড়লো, যারা খেলোয়াড় ছিল ভয় পেয়ে গেল। বলটা গিয়া কেমনে আনাম? আজ বাংলার জমিনে এমন লোক আছে, মুসলমান আলেমদেরকে দেখলে ওরা বিনয়ী হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবার কিছু লোক আছে আলেমদেরকে দেখলেন নাক ছিটকায়। কথা কম না কেন? এখানে লোকগুলো বিনয়ী হয়ে গেল। একটা ছেলে অত্যন্তপূর্ণ আচরণ করলো, বললো কি রে, বলার রাস্তাটা খেলতেন না? খেলাম। তা রাস্তাটা বললাম, কোন
হুজুররা এখানে বসে রয়েছে, আমাদের ইমাম আজম আবু হানিফা বসে রয়েছে, মাঝখানে কেমনে কে বলা হতাম, আর একটা লুঙ্গি উঠাইয়া বেদব আছে না, কথা বল আছে না, লুঙ্গি উঠাইয়া গিয়া হুজুরের সামনে থেকে বলটা আনছে, লুঙ্গি উঠাইয়া ফা ফা করছে, হুজুররা কি করবো, হুজুররা কি করবো, টুপিওয়ালা কি করবো, এরকম ভাবে অত্যন্ত পুরনো একটা শব্দ বলে সে বলটা নিয়ে আসলো। ইমাম আজম আবু হানিফা বললেন, এই ছেলেটা হলো জারজ, এই ছেলেটা হলো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওদের মধ্যে যারা ছিল, হুজুর আপনি বুঝবেন কেন, একটু খোঁজ নিয়ে দেখেন। ঠিকই খোঁজ নিয়ে দেখছে, এই ছেলেটার পিতৃ পরিচয়হীন অপরিত সন্তান। ইমাম আজম আবু হানিফাকে বলা হলো, হুজুর আপনি তো চিনলেন কেমনে? বলে আমি চিনছি কেমনে, কারণ জন্মের পরিচয় ঠিক না থাকলেই আনন্দের সাথে বিয়াদবি করে। আমার দেশে অনেক শীর্ষ সন্ত্রাসী আছে, চাঁদাবাজ আছে, ওই লোকগুলোও দেখলে আলেমদেরকে শ্রদ্ধা করে, কারণ তার জন্ম ঠিক, কর্মটা খারাপ। কথা বল না কেন? ও মুসলমান ইমানদার, সাবধান, ক্ষমতা পাইয়া বড়াই করো না। ফেরাউন বড়াই করেছিল, নমরুদ বড়াই করেছিল, আবু জাহল সাইবা উতবা মুগীরা হামান কারণ বড়াই করেছিল, কিন্তু তারা এত বড় বড় রাজত্বের মালিক ছিল, আল্লাহ পাক অত্যন্তপূর্ণ আচরণ করার কারণে আল্লাহ তাদের ক্ষমতাকে ধুলাই মিশিয়ে দিয়েছে। ওই ইতিহাস ভুলে যেও না, শিক্ষা নাও ফেরাউনের ইতিহাস থেকে, নমরুদের ইতিহাস থেকে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, আলামায়ে কেরামকে গালি দিও না রে মুসলমান। তোমার দল ক্ষমতা চিরদিন ক্ষমতাই থাকবে না। দলের কারণে আল্লাহর নবীকে ভুলে যেও না, ইসলাম ভুলে যেও না। কারণ হলো উলামায়ে কেরাম তোমার মা বাবার বিয়ে না পড়াতো, তুমি যার সন্তান হয়ে জন্মগ্রহণ করতা। সুতরাং মুসলমান ইমানদার, যুগে যুগে যারা নবীদেরকে গালি দিয়েছিল, বর্তমান যুগে যারা আলেমদেরকে গালি দেয়, নবী নাই আছেন উলামায়ে কেরাম, নিঃসন্দেহে বলা যায় এদের জন্মের পরিচয় ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? বলতে পারেন হুজুর কেমনে? তাহলে দলিল নেন, কাসাসুল আম্বিয়া থেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 11 জন। কয়জন? 11 জন। ওনার এক ছেলের নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ওনারা বাকি 10 ভাই একদিন রাস্তা দিয়ে যায়, ওই দিন এলাকার একজন রাখাল তার গাবি হারাই গেছে, গাবিও বিছায়, গাবি বিছাইতেছে, সামনে 10 জন লোক দেখা যায়, একজনকে আর একজন বলতেছে এই রাস্তা দিয়ে একটা গাবি গেছে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, ওরা তো নবীর ছেলে, জ্ঞান বুদ্ধি আছে কি নাই? আছে। ওরা তো নবীর ভাই, ইউসুফ আলাইহিস সালামের ভাই, এদের জ্ঞান বুদ্ধি আছে কি না? আছে। রাস্তা দিয়ে যায়, রাখাল কয় আর গরুটাও তো হারাইছে, আর গরুটাও তো গাবি। তো রাখাল চিন্তা করে সারা এলাকা ঘুরে ঘুরে শেষ, আর গাবি পাইতেছে না। এমন শুনে আরেক ভাই বলতেছে, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের মধ্যে আরেক ভাই বলতেছে যে এই গাবিটা এই দিক দিয়ে গেছে, ওই গাবিটা আবার গর্ভবতী। রাখাল তো সুর বিছরাই পাই না, সুরটি সামনে, সুর সামনে, আর আই যে গাবিটা হারাইছে, আর গাবিও তো গর্ভবতী। তো আমি গাবি বিছরাইতে আসছি, তাহলে মনে হয় তাহলে 10 জন মিলে মনে চুরি করছে। আরেক ভাই বলতেছে, 10 ভাইয়ের মধ্যে আরেকটা ভাই বলতেছে, একজন আরেকজন বলে, বলা বলি করে না, তারপর একটা বলা বলি করে না, আরেকজনকে আরে শোনো শোনো, যে গাবিটা এই দিক দিয়ে গেছে এটার একটা স্রোত নাই। সুবহানাল্লাহ নাই? জোর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। রাখালে তো কি রে, এলাকা দুইটা গরু বিছরাইতেছে, গরু পাই না, তাহলে 10 জনে মিলে না মনে চুরি করছে না। যদি কথার খাপে খাপে মিলছে, আমার গরুটা তো গাভী, আবার এটা গর্ভবতী, আবার এটা চোখ নাই, এটা জানলো কেমনে, তাহলে এটা চুরি করছে।
মিলছে না? এবার আরেকজনে বলতেছে তুই বুঝলি কেমনে? গরুটা চোখ যে কানা। বলতেছে গরুটা এই দিকটা যাহাইটা গেল, ডান দিকের ঘাসগুলি খাইছে, বাম দিকে ঠিক খায় নাই, এই জন্য ডান চোখ আছে, বাম চোখ নাই। আল্লাহু আকবার কোন? রাখাল কয় জানতাম আমার গরুটা কি তোমরা মিছিলা কমাইলে কি কথা কো? আমরা গরু নাম কিতা? আমরা নবীর ভাই, আমরা কি চুরি করতে পারি নাকি? আল্লাহু আকবার কোন? না, তোমরা যেমনি গাওয়া বাজনা করছো, এখন একটা গাভী গেছে, একজনের করলে এটা গর্ভবতী, আর একজনের করলে এটা চোখ নাই, এটা যে বুঝলা, এটা যে কইলা যে আমার গাভীটা যেটা হারানো গেছে, এই আলামত গুলো তোমরা যে বলা বলি করছো, আমার গাভীর মধ্যে এই আলামত গুলা আছে, তাতে তোমরা চুরি করে না নিলে বুঝলা কেমনে গাভীটার চোখ নাই? ও বুঝছি, ধরা বছর দেখে আমাকে বাস্তা দিলে অস্বীকার করতেছ, কাম হইতো না, বাদশার দরবারে চল, বাদশার দরবারে, বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। বাদশা এদিকে এটা দিয়ে 10 জন মিলে আর গরু চুরি করছে। তো বুঝবা কেন? কারা যেভাবে বিবৃতি দিছে তাকে বুঝলাম যে ওই গরুরা নিছে, এরা যেভাবে বর্ণনা দিছে, এই বর্ণনা আমার গরুর মধ্যে, আমার গাভীর মধ্যে খুব নিদর্শন গুলা আছে। না নিলে বুঝবো কেমনে গরুর চোখ নাই, গরু গর্ভবতী, বুঝলো কেমনে? বাদশা বললেন রাখো, অনেক দূর থেকে এরা আইসে, চোখগুলা খুব ক্লান্ত। আচ্ছা যাই হোক, এদেরকে খাবার টাবার দাও। কি দাও? খাবার দাও। 10 ভাই মিলে খাবার খাইতেছে। নবীর ভাই না, বুঝেন না, একটু যদি জ্ঞান বুদ্ধি আছে। সুবহানাল্লাহ বলেন। ওরা কি করলো? 10 ভাই খাবার খায়, রুটি খায়। রুটি কি খায়? জোরে বলেন কি খায়? রুটি খায়। রুটি খাইতে খাইতে আরেক ভাই হঠাৎ করে রাখো, এই দেশের বাদশা আছে না, এটা জন্মে ঠিক নাই। রাখাল কই খাইছে রে, যে বাদশার কথায় নাস্তা দিলাম, এই বাদশারে কই এরা কই এই বাদশা বলে জন্মে ঠিক নাই। যদি বাদশা বলে বাসের কাছে তো চলাইব, এই তোমরা এটা কইলে কেমনে? এটা আন্দাজ করে কইছি। এই আন্দাজ করলে যে এত এই কথা কয়, আন্দাজ করে কইলে। রাখাল তো দিছে খবর লইতে মুরব্বীর কাছে, এলাকার মুরব্বী আছে না, ইয়ং জেনারেশন সম্পর্কে জানতে হইলে, আপনার বাড়ির পাশের যুবকদের ক্যারেক্টার সম্পর্কে জানতে হইলে, অন্য মসজিদে যায় কি যায় না, নামাজে যায় কি যায় না, পাশের মুরব্বীদেরকে দেখলে, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করতো না, জন্ম হইতে দেখছে, মুরব্বীদেরকে ওই রাখাল তো দিছে জিজ্ঞাসা, আই কিয়া এত বড় একটা বাচ্চা, এই বাচ্চার গুলো জন্ম ঠিক নেই, এটা খুব লুকিতে দেখে। এই রাখাল দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে খোঁজ দিতে গেছে, বুঝলে গো কি অবস্থা, জন্মের পরিচয়, বিক্রি পরিচয়, বাগান পরিচয়, কারে মিলে দৌড় নিয়ে ক্ষমতার কারণে না আমরা কথা কই পারি না, বাচ্চাটা আসলে জন্ম ঠিক নাই। আল্লাহু আকবার। ফিআলুল হাকিম লা ইয়াহমিলু আনিল হিকমা, জ্ঞানী ব্যক্তির কোন কাজ, কোন কথা অযুক্তির নয়, সবগুলো যুক্তি। যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে এরাই হচ্ছে জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই ও জ্ঞানী নয়। কথা বলেন না কেন? রাখাল দৌড়ে আইছে, তোমরা যে বলছো এই বাচ্চার জন্ম ঠিক নাই, আসলে ঠিক নাই, খবর নিয়ে আইছি বাচ্চার জন্ম ঠিক নাই, তবে তোমরা কইয়া যাইবা। কেমনি বুঝলা? আন্দাজ করে তুলছে। আন্দাজ করে করলে কি এত মিল থাকে? কেমনে বুঝলা? ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইদের মধ্যে এক ভাই বলল জন্মের পরিচয় নাই বলই তো ওরা নবীদেরকে, আলেমদেরকে গালি দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা আন্দাজ করে দিচ্ছি। আচ্ছা, আমার গাভীরা যে গর্ভবতী কেন কইছি না? তোমাকে আমি কইছি, তুমি বুঝলা কেন গরুটা গর্ভবতী? না, গরুটা রাস্তা দিয়ে গেছে, পিছনের পা গুলা একটু ডাইবার হইছে। সুবহানাল্লাহ বলতেন না? যে গরুটা যে হাইটা গেছে, এটা গাভী যে বুঝলাম কেমনে? পিছনের পা দুইটা দেখছি দিকে ডাইবার হইছে, তাহলে এটার পেটে বাচ্চা আছে, বাচ্চা না পাঠলে কি এতটা আবার ডাবছে? আল্লাহু আকবার করো। আচ্ছা, তোমাদের মধ্যে কে যেন কইল গরুটার একটা চোখ নাই, আসলে আমার গরুটা যে ডালাইতে একটা চোখ নাই, তুমি বুঝলা কেমনে?
দেখলাম যে ডান দিকের ঘাসগুলা খাইছে, বাম দিকে কি খাইছে না, তাইলে বুঝলাম ডাইন চোখ আছে বাম চোখটা নাই, আন্দাজ করে বুঝছি। রাখা কি উড়ে বাবার এত মিল থাকে কথা। আল্লাহু আকবার বলবেন না? মনে রাখবেন, এই দেশের সাধারণ জনগণের জ্ঞান যেখানে শেষ, ওলামায়ে কেরামের জ্ঞান এখান থেকে শুরু হয়। আল্লাহু আকবার বলেন। সুতরাং আলেমদেরকে গালি দেওয়া যাবে? কথা বলেন যাবে? ক্ষমতাকে অপব্যবহার করো না। যত রকমের ক্ষমতা দেখাও, একদিন তোমাকে আজরাইলের হাতে ধরা দেওয়া লাগবে, মালাকুল মউতের হাতে ধরা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, দেখে দেখে বলে যায় দিন রাত, দেখে দেখে বলে যায় দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না? এই পৃথিবীর জমিনে কেউ থাকবে না। আলেমদেরকে গালি দিও না, আলেমদের কানের পর্দা ফাটাইয়া ফেলবা, এই কথা বলো না, অধ্যতপূর্ণ আচরণ করো না, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। নিজের পায়ের মধ্যে নিজে কোড়াল মেরো না। কথা বলেন ঠিক না? সাবধান, একজন আলেম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, গোটা দুনিয়ার মানুষ মরলে যত ক্ষতি না হবে, এর চাইতে বেশি ক্ষতি হয় একজন আলেম দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলে। আলেমরা হচ্ছে জাতির রাহবার, আলেমরা হচ্ছে জাতির অভিভাবক। আল্লাহ নবী হুজুর দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন রে মুসলমান। যে লোকটা 50 বছর 55 বছর বুখারীর খেদমত করেছে, আল্লাহু আকবার। আপনি আমি যে এতটুকু হায়াত পাবো না, কথা বল না কেন? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা জুবাইর মাদানচারী হুজুর দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন রে মুসলমান। এ মুসলমান, এখনো কি সতর্ক হও না? কারণ হক্কানা উলামায়ে কেরামদের মৃত্যুতে আমার আল্লাহ এলেন উঠায় আনিবে, এটাই কিয়ামতের পূর্বাভাস। কথা কোন ঠিক না? মুফতি আমিন হুজুর দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন, হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ চলে গেলেন। এরে মুসলমান ইমানদার, একটা আলেম যখন মৃত্যুবরণ করে রে, এই পৃথিবীর 7 আসমান কান্দে, 7 জমিন কান্দে, গাছ বৃক্ষ তরুণতা পশু পাখিগুল কান্দে রে। কারণ হলো এক একটা আলেমের গুণগান, এক একটা আলেমের জন্য কুল কায়নাতের সব কিছু ওই আলেম ব্যক্তির জন্য মাওলার দরবারে দোয়া করে জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, জনগণ বুঝতে পারে তুমি যে গদির ক্ষমতা ছাড়তে চাও না। ও নিঃসঞ্চয়ী, তোমার মতন অত্যন্তপূর্ণ আচরণওয়ালা
নেতা এই দেশের জনগণ চায় না, এই দেশের জনগণ চায়, এই দেশের জনগণ চায় উলামায়ে কেরামের মতন নেতা, এই দেশের জনগণ চাই হযরত উমরের মতন নেতা, আবু বকরের মতন নেতা ওরা দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন। কোরআনের নসিহতগুলো শোনার পরে জালেমদের সাথে বসবা না। কথা কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কথা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন বন্ধুত্ব করবা যদি বসতে হয়, যদি বন্ধুত্ব করতে হয় আল্লাহ ওয়ালাদের সাথে, নবী ওয়ালাদের সাথে বন্ধুত্ব করো। জোরে বলেন কার কথা? আল্লাহ। তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও, নবী ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আজকে যারা উলামায়ে কেরামকে যারা স্টেজে অপমান করে রে, মনে রাখবা তোর কপাল পুড়ে গেছে। আজকে নিউজ দেখলাম, বিবিসি নিউজের মধ্যে দেখলাম অত্যন্তপূর্ণ আচরণকারী ফরিদপুর জেলার যে নেতা নিঃসন চৌধুরী, তার বাড়িতে আগুন লাগছে। আল্লাহর মার দুনিয়ার ভাই, আলেমদেরকে এই দেশের 16 কোটি জনগণ আলেমদেরকে বন্ধু ভাবে, তোমাদের মতন পাপী নেতাদের বন্ধু ভাবে না। কারণ করোনার কালে যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, ছেলে মেয়েরা মা বাপরে ফালাই দিয়া চলে গেছে, স্ত্রী স্বামীরে ফালাই দিয়া চলে গেছে, স্বামী স্ত্রীকে ফালাই দিয়া চলে গেছে, কারণ করোনায় মারা গেছে। ও জালিম নেতাগণ, তোমরা তোমাদেরকে জানাইয়া দিতে চাই, এই দেশের 16 কোটি জনগণ জেনেছে, এই দেশের ইমাম খতিব বহুতামি উলামায়ে কেরাম জনগণের বন্ধু। জনগণের বন্ধু যদি না হতো, জীবনের ঝুঁকি নিয়ে করোনায় যারা মারা গেছে তাদের দাফন কাফন জানাজার মধ্যে যেত না উলামায়ে কেরাম। কিছুদিনের কথা ওরা কিভাবে ভুলে গেল। আমি জালিমদের কথা বলছি, দলকে ইন্ডিকেট করে বলছি না। শেখ মুজিবুর রহমান ইনশাআল্লাহ বলেছিলেন, তোমরা যে কুলাঙ্গার, তোমরা যে বলো শেখ মুজিবুর রহমানের আদর্শ, কালাকুট পড়লে শেখ মুজিবুরের আদর্শ নয়। শেখ মুজিবুর রহমান ইনশাআল্লাহ বলেছেন, আর তোরা ইনশাআল্লাহ বলস না বলেই তো তোদের মধ্যে ইনশাআল্লাহ নাই বলেই তো তোরা কুয়ারে মাহফিলে হামলা দেয়, আলেমদেরকে হামলা দেয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমার মতন কত বড় বড় নেতা আছে দলের মধ্যে, আছে না? কত বিনয়ী আছে না? আছে না? ওরা কত বিনয়ী। প্রধানমন্ত্রীকে বলবো, আপনার বাবার আদর্শকে যারা কলঙ্কিত করতে চায় এদেরকে দল থেকে বহিষ্কার করেন। কথা কোন ঠিক কিনা? আপনার দলের মধ্যে অনেক আদর্শবান লোক আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনার দলের মধ্যে অনেক লোক আছে যাদের টাকায় মাদ্রাসা চলে, মসজিদ চলে, যাদের টাকায় মাহফিল চলে। এই লোকগুলাকে এলাকার ব্যক্তিত্ব ভাবে তাদেরকে আপনি দায়িত্ব দেন, কুলাঙ্গারদেরকে তারা দিবেন না। খারাপ কাজ করলে বাধা দেওয়া লাগবে না? অসৎ কাজে বাধা দেওয়া ফরজ দায়িত্ব কার? যেরকম কার? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে তোমরা বাধা দাও। কার কথা? জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা? ওরা কিভাবে ভুলে যায়? এই করোনায় অনেকে মারা গেল, বাড়িঘর সাইডা, ছেলে মেয়ে ভাগছে। আলেমরা গিয়া ওই করোনায় যারা মারা গেছে আলেমরা দাফন করছে, আলেমরা জানাজা পড়াছে, আলেমরা কবরে রাখছে। কেমনে আলেমদেরকে গালি দাও?
মনে রাখবা রে, তোমার নিজের কপালে তুমি নিজে কোরআন মারলা, নিজের কপাল তুমি নিজে নষ্ট করলা, নিজের পায়ে তুমি নিজে কোরআন মারলা। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার, যে আলেমগণ করোনায় মারা গেছেন, যে লোকগুলা, যে আলেমগণ তাদের লাশ ধোয়াইল, গোসল দিল, দাফন কাফন করলো, জানাজা পড়ালো, তাদের মধ্যে কোনো মহামারীর ভয় ছিল না, তাদের মধ্যে ভয় ছিল, জোরে বলুন কার? এই যে হাজার হাজার লোক এখানে আসছেন, এই যে লোকগুলি আপনারা আসলেন, আপনারা কি করোনাকে ভয় করে কি বাড়িতে বসেছিলেন? না, আল্লাহকে ভয় করে এখানে আসছেন। কারণ এই লোকগুলি জানে মহামারী থেকে আমার আল্লাহ ছাড়া আর কারো বাঁচাবার ক্ষমতা নাই, আযাব গজব থেকে আমার আল্লাহ ছাড়া বাঁচাবার, জোরে বলুন, কেউ নাই। এই লোকগুলি আসলো, ওরা জানে এখানে আলেম ওলামারা আসবে, দাড়িওয়ালা টুপিওয়ালা আসবে, যারা হাত তুলে আল্লাহ ফিরাইয়া দেয় না, আলেমরা হাত তুলে আল্লাহ ফিরাইয়া দেয় না, দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুললে আল্লাহ ফিরাইয়া দেয় না রে মুসলমান। এখানে তলাবুল আলিম মাদ্রাসার ছাত্ররা আছে, তারা যদি হাত তুলে আমার আল্লাহ ফিরাইয়া দেয় না, কারণ তাদের এত সম্মান। তলাবুল আলিম মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটলে মাওয়ায়েজ সিরাজিয়া কিতাবের মধ্যে পেটে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়, জোরে কোন আল্লাহু আকবার। এদেরকে মহামারীর ভয় দেখায়া লাভ নাই, কথা কোন ঠিক কিনা? কারণ তারা জানে একমাত্র আল্লাহর দরবার, এই আল্লাহ ছাড়া আমাদের ক্ষমতার আর কেউ নাই। হাত তুলেছি মাওলা, বলেন, হাত তুলেছি মাওলা, ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত তুলেছি মাওলা, ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো, যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। তুমি যদি ক্ষমা না করো, যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। জোরে বলুন, ক্ষমা করে দেয় কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ তাআলা তার কোরআনের বরকতে, এই বাংলার জমিনের মাদ্রাসার বরকতে, মসজিদের বরকতে মুসলমানদের আমার আল্লাহ করুণার যে ভয়ঙ্কর রূপ নিয়ে এরা চীনে আক্রমণ করলো, করোনার মহামারী যে ভয়ঙ্কর রূপ নিয়ে ইটালিতে আক্রমণ করলো রে মুসলমান, বাংলাদেশে এতটা ভয়ঙ্কর রূপ নেয় নাই। যদি নিত প্রত্যেক জেলায় জেলায় হাজার হাজার লোক মারা যাইত। কথা বলছে আল্লাহ বাঁচাইয়া দিলেন কিসের কারণে? কারণ এই দেশের জনগণের টাকায় মাদ্রাসা চলে, জনগণের টাকায় মসজিদ চলে, জনগণের টাকায় মাহফিল হয়, রহমতের জান্নাতের বাগানের আয়োজন করা হয়। বাংলাদেশের মতন এত মসজিদ বিশ্বের কোথাও নাই, বাংলাদেশের মতন এত হাফেজে কোরআন কোথাও নাই, বাংলাদেশের মতন এত ইমাম খতিব বিশ্বের কোথাও নাই, বাংলাদেশের মতন এত কোরআনের মাহফিল কোথাও হয় না।
বাংলাদেশের মতন এত মাদ্রাসা কোথাও নাই যেখানে মসজিদ মাদ্রাসা মাহফিল আছে, জান্নাতের বাগান, ওইটার সম্পর্ক আল্লাহর সাথে। রে মুসলমান, এরে মুসলমান, যাদের দ্বারা ইসলাম জিন্দা হয়, আল্লাহ ওই জায়গায় মহামারী ভয়ঙ্কর রূপ নিয়ে আসলে ওই মহামারীকে আল্লাহ দুর্বল করে দেয়, দুর্বল করে দেয়, দুর্বল করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? ইতালি তো আমার দেশের মতন ঘনবসতি নয়, এত লোক মরল কে? চীনে তো আমার দেশের মতন ঘনবসতি নয়, এত লোক মারা গেল। এ মুসলমান, আমার দেশের মধ্যে কত ঘনবসতি। এই ঘনবসতি হারে যদি ইতালির মতন ভয়ঙ্কর রূপ নিয়ে যদি আমার দেশে করোনায় আক্রমণ করত, সকালবেলা শুনতাম ভুয়াপুর থানায় মারা গেল 1000, বিভিন্ন থানায় মারা গেছে 1000 করে। সেই ঘনবসতি কথা কম, কে বাঁচায় দিছে কম? জোরে বলুন কে? এতে কোন সন্দেহ আছে? না, আল্লাহু আকবার বলেন, কোন সন্দেহ নেই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, 70 রকমের বালা মুসিবত থেকে, অমঙ্গল থেকে আমার আল্লাহ ওই জাতিকে আমার আল্লাহ বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ বলতে মন চায় না? ও মুসলমান ইমানদার, মহামারী আসবে ইমানদারের পরীক্ষা করে, মহামারী আসলে ইমানদার পরীক্ষা হয়, আযাব গজবের দ্বারা ইমানদারের পরীক্ষা করা হয়। কে হতাশা হয়, কে আল্লাহর উপর ভরসা করে। যারা আল্লাহর উপর ভরসা করে, আমার আল্লাহ তাদেরকে কুদরতি ভাবে হেফাজত করে। আল্লাহু আকবার। মহামারী